বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল স্টুডেন্ট ও সকল শিক্ষক ও যারা ইংরেজিতে কথা বলতে চাও বা ভালোভাবে নিজে দক্ষ হতে চাও এবং নিজ থেকে লিখতে চাও, তাদের জন্য আজকে বিশেষ একটি ক্লাস, তা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সবচেয়ে সহজভাবে বাংলা বাক্যকে কীভাবে ইংরেজিতে অনুবাদ করা যায় বা ট্রান্সলেশন করা যায়। এখন দেখো, আমরা জানি একটা বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে মিল কোথায়? মিল হচ্ছে সাবজেক্টে। দেখো, বাংলা বাক্যের সাবজেক্টটাও যা থাকে, ইংরেজি বাক্যের সাবজেক্টটাও তা থাকে। অমিল কোথায়? ভার্বে। একটা বাংলা বাক্যের ভার্ব থাকে শব্দের শেষে বেশিরভাগ ক্ষেত্রে, আর ইংরেজি বাক্যের ভার্ব থাকে সাবজেক্টের পরে। তাহলে আমাদের একটা ছোট্ট, দেখো, আমাদের প্রথমে একটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আমাদের এটা কথা বাংলা বাক্যের শেষ থেকে লিখতে হবে। কোথা থেকে? শেষ থেকে। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পর বাংলা বাক্যের শেষ থেকে লিখবা। এখন দেখো, সাবজেক্ট ভার্ব কিছু চেনা লাগবে না, আমি দেখো ভার্ব কীভাবে। দেখো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্ব যতটুকু উত্তর দেবে ততটুকু আমরা অবজেক্ট পাবো। তার একটা বাক্যের সাবজেক্ট আমরা বাংলা বাক্যের প্রথম থাকে, ইংরেজি বাক্যের প্রথম থাকে। ভার্ব কোথায় থাকে? বাংলা বাক্যের শেষে থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে শেষে থাকে, এবং কোন সংখ্যক আছে যারা মাঝখানে বা যে কোনো জায়গায় হতে পারে, আমরা বেশিরভাগ পাবো শেষে বাংলা বাক্যে। তাহলে দেখো, এই যে আমরা প্রথমে একটা বাংলা বাক্য ইংরেজি করার সময় প্রথমে একটা সাবজেক্ট বসাবো, নিয়মমাফিক একটা সাবজেক্ট বসাবো, এরপর একটা ভার্ব বসাবো, এরপরে অবজেক্ট, তারপরে কী করবো? বাংলা বাক্যের শেষ থেকে লিখতে হবে। কোথা থেকে? শেষ থেকে। তাহলে আমরা একটা বাংলা বাক্য দেখি। দেখো, শরীর চর্চা হলো আমাদের শরীরের অঙ্গগুলোর একটি নিয়মিত চলাচল বা নড়াচড়া। তাহলে এখন দেখো, এই বাংলা বাক্যটার মধ্যে ভার্বটা শেষে নাই, নড়াচড়া ও চলাচল এগুলো ভার্ব না। তাহলে ভার্ব কোথায়? এখান থেকে কি হলো। এখন দেখো, সব সময় বাংলা বাক্যের শেষের দিকে যাবা, যদি না পাও তাহলে তুমি এটাই কীভাবে বলতে, শরীর হচ্ছে আমাদের শরীরের অঙ্গগুলোর একটি নিয়মিত চলাচল হলো বা হয়, এভাবে বললে হয়। আর যদি আমরা হলো শব্দ বা হয় এটা মাঝখানে দিল হয়। তাহলে তুমি দেখো, এই বাক্যটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করবো। দেখো, এই যে শরীরচর্চা, এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি ভাই? সাবজেক্ট। তাহলে আমি শরীরচর্চা ইংলিশ কি? ফিজিক্যাল এক্সারসাইজ লিখে দিলাম। কি লিখলাম? ফিজিক্যাল এক্সারসাইজ আমি লিখলাম। দেখো, শরীরচর্চা ইংলিশ কি? ফিজিক্যাল এক্সারসাইজ। এরপরে হলো ইংলিশটাকে ইজ লিখে দিলাম। ইজ বা মিনস, আমি যেটা লিখতে পারি ইজই লিখলাম, আমরা ইজ দিয়ে লিখবো। এরপরে দেখো, আমরা প্রশ্ন এই সাবজেক্ট ভার্ব বসানো হয়ে গেছে। এটা সাবজেক্ট, ফিজিক্যাল এক্সারসাইজ সাবজেক্ট, ইজ এসে কি? ভার্ব। এরপরে আমি দেখো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যতটুকু উত্তর দেবে ততটুকু আমরা অবজেক্ট দেবো। আচ্ছা, হলোকে প্রশ্ন করো, হলোকে আমরা প্রশ্ন করি কি হলো। দেখো, কি হলো? একটি নিয়মিত চলাচল। দেখো, উত্তর পেয়ে যাই, একটি নিয়মিত চলাচল বা নড়াচড়া। তাহলে আমি জানি কি? একটি নিয়মিত চলাচল। দেখো, একটি ইংলিশ হচ্ছে এ বা অ্যান, আমরা এই লিখবো কেন? এখানে রেগুলারি হচ্ছে নিয়মিত ইংলিশ কি? রেগুলারি। এবং দেখো, এরপরে দেখো আমাদের তারপর কি? আর রেগুলারি, আর চলাচল বা নড়াচড়া হচ্ছে মুভমেন্ট। হয়ে গেল ইংলিশটা করা। এরপরে আমরা বাংলা বাক্যের কোথা থেকে আসতে? বাংলা বাক্যের এগুলো বসানোর পর বাংলা বাক্যের শেষ থেকে আসবে। তাহলে আমি যেগুলো লিখছি সেগুলো আন্ডারলাইন করে দিলাম, এগুলো বাদ, নড়াচড়া পর্যন্ত বাদ। এখন বাদ দিলে থাকে শরীরের। দেখো, শরীরের ইংরেজি অঙ্গগুলোর, দেখো অঙ্গগুলোর মধ্যে একটা র আছে। আমরা জানি যখন র থাকবে তখন তোমার প্রিপোজিশন অফ ব্যবহার করতে হবে। অঙ্গগুলোর এই জন্য আমি লিখলাম, দেখো, অফ কি? আর অঙ্গ ইংলিশ কি? লিম্বস। দেখো, অঙ্গ ইংলিশ কি? লিম্বস লিখলাম। তারপর শরীরের এখানটা কি আছে? র আছে, তাহলে এখানে অফ দিলাম। শরীরের আমাদের, তাহলে একসাথে লিখতে হবে অফ আওয়ার বডি।
সুন্দর প্রসেসে আমরা এটা কী করলাম, বাংলাকে অনুবাদ করলাম। এখন দেখো আমি যত বাংলা বাক্য লিখি সবসময় এভাবেই করলাম। এরপরে দেখো আরেকটা অনুবাদ করে দেখাই। দেখো এটি একটা সাবজেক্ট, এই আমি সাবজেক্টটা লিখলাম। আচ্ছা, আমাদের শরীরে সুস্থ ও শান্ত রাখতে খুবই প্রয়োজন হয়, আমরা এটা বলতে পারি না? তাহলে দেখো ইট ইজ এটা হচ্ছে ভার্ব, আমরা সাবজেক্ট ভার্ব বসাই দিলাম। সাবজেক্ট ভার্ব বসানোর পর অবজেক্ট পেতে হয় কীভাবে, দেখো ভার্বে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্ব যতটুকু করতে দেবে ততটুকু আমরা অবজেক্ট নেব। আচ্ছা, এটি কি হয় বলো দেখি, কি হয়? হ্যাঁ, দেখো কি হয়, গুরুত্ব, দেখো খুব প্রয়োজন, খুব কি প্রয়োজন, তাহলে উত্তরটা কি, খুব প্রয়োজন, খুবই প্রয়োজন, ভেরি ইম্পর্টেন্ট, উত্তরটা পেয়ে গেছি। তাহলে এটি হচ্ছে অবজেক্ট। তাহলে খুবই প্রয়োজন, দেখো আমি কি হয়, খুবই প্রয়োজন, আমি অবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্ট বা অবজেক্ট পেয়ে গেছি। তারপরে কোথা থেকে আসতে, উল্টো দিক থেকে। দেখো কোনো বাংলা বাক্যে যদি তে থাকে, তে, তাহলে আমি একটা টু লিখতে হবে প্রিপোজিশন। আচ্ছা, রাখতে ইংলিশ কি, কিপ লিখে দিলাম। এরপরে দেখো এইটার মধ্যে দেখবো প্রিপোজিশন আছে কিনা, দেখতে দেখতে আসতে হবে। এগুলো আমি ভিন্ন এক সময় আলোচনা করব। প্রিপোজিশন থাকলে থেমে যেতে হবে। দেখো কিন্তু কোনো প্রিপোজিশন নাই, কারযুক্ত নাই, শান্ত মন ও সুস্থ শরীর আমাদের। তাহলে এই বাক্যগুলো কোনো প্রিপোজিশন না থাকলে সরাসরি লিখবে। তাহলে আমাদের শরীরের সুস্থ ও মন শান্ত, তাহলে ইংলিশ আমাদের ইংলিশকে আওয়ার, শরীর ইংলিশ কি বডি, লিখলাম বডি, ফিট ইংলিশ কি সুস্থ, ও ইংলিশ অ্যান্ড, মন অর্থ কি মাইন্ড, আর শান্ত ইংলিশ কি সাউন্ড। অ্যান্ড শান্ত ইংলিশ আমরা কি সাউন্ড লিখছি। তাহলে দেখো এইভাবে সুন্দর প্রসেসে আমরা একটা স্পোকিং ইংলিশ কোর্স চালু করেছি। সেই কোর্সটাতে আমরা হাতে ধরে আমরা ইংরেজি অনুবাদ করা, কীভাবে কথা বলতে হয়, যেমন তোমার সম্পর্কে তুমি বর্ণনা দাও, আই অ্যাম সোহাগ, I am a teacher. I am from Borishal, but now living at Narangos. I have 9 years of experience. 9 years experience মানে কি, দক্ষতা, in the টিচিং ফিল্ড। তাহলে এইভাবে তুমি যদি ইংলিশে কথা বলতে চাও বা করতে চাও, চর্চা করতে হবে। একা কারো পক্ষে ইংলিশ শেখা সম্ভব না, যত চর্চা করবো তত পারবো। আশা করি এটুকু ভিডিও তোমাদের দিলাম, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু পাবো। সবাই সুস্থ এবং সুন্দর থাকো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করো, ইনশাল্লাহ তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।